এদিকে আসেন। আপনার এত বড় সাহস, আপনি এই ভরা রোদের ভিতরে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের কাজ করছেন। আপনি কি ভুলে গেছেন যে আপনি হার্টের রোগী? আপনাকে আমি বলেছি বাসায় রেস্ট করতে, তাহলে আপনি এই কাজ কেন করছেন? কে আপনাকে বলেছে এই কাজ করতে? মা, কেউ আমারে হুকুম টুকুম দেয় নাই। বুড়া বয়সে ঘরে বই থাকলে ডায়াবেটিক্স ধরবো, তাই কইছিলাম যে একটু কাজ কাম করি, শরীরটা ভালো লাগবো। চুপ থাকেন আব্বা, আমার সাথে একটা মিথ্যা কথা বলবেন না। এই কাজ করার জন্য বাড়িতে আমার কাজের লোক আছে, প্রয়োজন হলে আমার কাজের লোক এই ঘরের কাজ করবে। কিন্তু আপনাকে আমি বলেছিলাম বাসায় রেস্টে থাকতে। আপনি হার্টের পেশেন্ট, বসে বসে থাকবেন, আমাদের হুকুম দিবেন, প্রয়োজন আপনার কাজ সব আমরা করে দিব। কিন্তু কার এত বড় সাহস যে আপনাকে হুকুম দিয়েছে এবং ঘরের কাজ করতে বাধ্য করেছে? আপনি শুধু আমাকে তার নাম বলুন, বলেন বলছি। বোমা, আমি তো কইলামই কেউ আমার হুকুম দেয় নাই, আমি নিজেই কাজ করতে আইছিলাম। আপনি বলবেন না তাই না? ঠিক আছে, আপনি না বললে কি হবে? আপনি কি ভেবেছেন আমি কি সত্যিটা বের করতে পারবো না? কার এত বড় সাহস হলো যে আমার শ্বশুরকে দিয়ে ঘরের কাজ করাচ্ছে? আমি নিজেই বের করে নিচ্ছি, আপনার মুখ থেকে আমি কিচ্ছু শুনবো না। লিটু, সূর্য, আখি, তোরা এদিকে আয়। কি হয়েছে ভাবি, সিলাসিলি করতেছো কে? হেই, আমার শ্বশুরকে এই ভরা রোদের মধ্যে ঘরের কাজ করার হুকুম কে দিয়েছে? হ্যাঁ, কার এত বড় কলিজা হলো আমার শ্বশুরকে হুকুম করার? আখি, তুই বলেছিস? তুমি এটা কি কইতাছো ভাবি? আব্বার দিয়ে আমি কামের কথা কমু কি লেগা? তাছাড়া আমি জানি না আমার আব্বা এমনিতেই অসুস্থ, আব্বারে কি লেগে আমি কামের কথা কমু? তাছাড়া আমি শহর থেকে 2 দিনের লেগে বেড়াইতে আইছি, আমি কি লেগে এই আব্বারে হুকুম দিমু কাজের লেগা? ও, বুঝতে পেরেছি। তার মানে তুই আমার শ্বশুরকে কাজের হুকুম দাসনি। তাহলে সূর্য, তোর এত বড় স্পর্ধা কি করে হলো? হ্যাঁ, তুই আমার বাড়ির কাজের ছেলে হওয়া সত্ত্বেও তুই আমার শ্বশুরকে কাজের হুকুম দিয়েছিস, ঘরের কাজ করতে বাধ্য করেছিস। না ম্যাম সাহেব, আমি কেন করতে যাবো? আমি তো ওই গরুরে খাওন দিয়া ওই বড় সাহেবের লেগে ওষুধ নিয়ে গেলাম, গিয়ে দেখলাম বড় সাহেব নাই, খুঁজতেছিলাম আমি আরো, উনি এখানে কখন আইলাম কইতে পারলাম না। ও, তুই আমার শ্বশুরকে হুকুম দাসনি? তার মানে আমার বোঝা সারা হয়ে গেছে যে কে আমার শ্বশুরকে কাজের হুকুম দিয়েছে। হ্যালো, ও কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ বোন, এই জাপান থেকে এই চাইনিজ মাল পাঠাইছে বুঝছিস, আমার ওইখানে না গেলে হবে না, একটা সাইন দিব, সাইন দিয়ে তারপর যদি মনে করি যে এখানে আসবো তো আসবো, না আসলে আমি ঢাকায় চলে যাবো। আসি। হ্যাঁ এই দাঁড়াও, কোথাও যাবে না। তুমি আমার বাড়িতে 2 দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে এসেছিলে। তুমি আমার বাড়ির মেহমান, মেহমানের মতো থাকার উচিত ছিল, কিন্তু তুমি তা না করে আমার বাড়িতে এসে পণ্ডিতি শুরু করে দিয়েছো। এই অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? আমি তো দেইনি। উনি হচ্ছে আমার শ্বশুর, তাকে কখনো আমি আমার শ্বশুরের রূপে দেখিনি। সবসময় আমি আমার বাবার মতো তাকে ভালোবেসেছি, আদর যত্ন করেছি। আর আমার শ্বশুর আমার কাছে হচ্ছে আমানত, কারণ আমার স্বামী তাকে আমার কাছে রেখে প্রবাসে গিয়েছে, আমার ওপর ভরসা করেছে যাতে আমি আমার শ্বশুরের টেক কেয়ার খুব ভালো মতো করি। তার কোনো কিছু থেকে তাকে কখনো কমতি হতে দেই না আমি। আর তুমি কিনা সেই বাবা সমতুল্য শ্বশুরকে কাজের হুকুম দিয়েছো। আজকে যদি আমার শ্বশুরের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে এর দায়ভার কে নিত? তুমি। আমি আমার স্বামীকে কি জবাব দিতাম? হ্যাঁ, কি দিতাম? আমার শ্বশুর হচ্ছে একজন হার্টের পেশেন্ট, তাকে আমি কত যত্ন করে রাখি তোমার আইডিয়া আছে? তুমি না এসেছো আমার সংসার নষ্ট করতে। আমার সংসারের সুখ তোমার সহ্য হয়নি, তাই নি? তোমার কুপরামর্শের কারণে বড় অপার সংসারটা ভেঙে গেছে, বড় অপার ডিভোর্সি নারী হয়ে ঘরে পড়ে আছে। আর এখন এসেছো আমার সুখের সংসারটা তছনছ করে দিতে। মনের ভুলেও এটা ভেবে না আমি বেঁচে থাকতে কখন আমার এই সুখের সংসার আমি তোমাদের বুদ্ধিতে কুপরামর্শে ভাঙতে দিব না। আরেকটা কথা, আমার এই বাড়িতে তোমার মতো ভাই আর কখনো আসবে না, তুমি আর কখনো আমাকে দেখতে আসবে না। আমার যদি তোমাদের কখনো দেখতে মনে চায় আমি নিজে গিয়ে 2 দিন তোমাদের বাড়িতে বেড়াতে যাব, তবুও তোমাদের মতো ভাইকে আমি আমার বাড়িতে আর দেখতে চাই না। আমার তো ভাই বলে ভাবতেই ঘৃণা লাগছে, যে ভাই কিনা বোনের সুখে সাজানো সংসারটা ভাঙতে চায়, আরো জোড়া লাগানোর চেষ্টা করবে কি এসে আমার সংসারে অশান্তি শুরু করে দিয়েছে। এই, তুমি চলে যাওয়ার আগে আমার শ্বশুরের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তারপর তুমি এখান থেকে এক্ষুনি চলে যাবে। এমনি চলে যাই, মাপ চাওয়ার কি আছে? আমি তো কোনো ভুল টুলি করিনি। দেখেন সাহেব, আপনি যে ভুল করছেন এটা আসলে মাফ করার মতো না, তারপরেও ভাবিজান কইছে মাফ চাইতে আপনি মাফ চান। তাই দেখেন, আমি সত্যি ভুল করে ফেলছি, আমার আসলে এইসব করা উচিত হয়নি। আপনার যে হার্টের রুগী এভাবে, এটা আমি জানতাম না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান আইছে পরে খেতে মই দিতে। বোমা,
বৌমা তুমি যে আমারে এতটুকু ভালোবাসো আমি আগে জানতাম না। আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো বৌমা যেন সবাই ঘরে ঘরে আহে। বৌমা চলো। চল সাহেব।